চোখে দেখা বিশ্ব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা ডুব দেব ইতিহাসে সেই গভীরতম এবং শীতলতম অধ্যায়ে, যেখানে সাহিত্য আছে মানুষের অহংকার, বিলাসিতা আর প্রকৃতির কাছে হার না মানার এক করুণ গল্প। একটি নাম যা শুনলে আমাদের মনে ভেসে ওঠে এক বিশাল জাহাজ, বরফ শীতল সমুদ্র আর এক অন্তহীন ট্র্যাজেডির ছবি। নামটি হলো টাইটানিক। 1912 সালের 14 এপ্রিল রাত 11টা 40 মিনিট একটি মৃদু ধাক্কা, একটি কাঁপুনি, আর ইতিহাসের গতিপথ চিরদিনের জন্য বদলে গেল। মাত্র 2.5 ঘন্টার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ, যাকে বলা হতো আনসিঙ্কেবল বা না ডোবার মতো জাহাজ, তা প্রায় 1500 যাত্রী নিয়ে তলিয়ে গেল অতল গভীরে। কিন্তু এক শতাব্দীরও বেশি সময় পরেও কেন টাইটানিক আমাদের এত টানে? এই দুর্ঘটনা কি কেবলই একটি আইসবার্গের সাথে ধাক্কা লাগার ফল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র বা ভুলের মাসুল? চলুন আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব। এই রহস্যময় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাইটানিকের গল্প শুরু হয় এর দুর্ঘটনার অনেক আগে। 1909 সালে বেলফাস্টের এক বিশাল শিপইয়ার্ডে। এটি ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির এক স্বপ্নের প্রকল্প। তাদের লক্ষ্য ছিল এমন এক জাহাজ তৈরি করা যা শুধু আকারে বড় হবে না, বরং হবে ভাসমান এক রাজপ্রাসাদ। প্রায় 3500 শ্রমিক দিন রাত এক করে 2.5 বছর ধরে তৈরি করেছিলেন এই দানবকে। এর শরীরে লাগানো হয়েছিল প্রায় 30 লক্ষ লোহার গজাল, যার ওজন ছিল প্রায় 1200 টন। জাহাজটিকে সমুদ্রে ভাসানোর দিনও ছিল এক এলাহি কাণ্ড। পিচ্ছিল পথ তৈরি করতে প্রায় 23 টন তেল, চর্বি আর তরল সাবান ব্যবহার করা হয়েছিল। টাইটানিকের 4টি চিমনি এবং আইকনিক লুক তৈরি করেছিল, কিন্তু অনেকে জানেন না যে এর চতুর্থ চিমনিটি ছিল সেলফ সৌন্দর্যের জন্য। ভেতরে ছিল ফার্স্ট ক্লাস যাত্রীর জন্য সুইমিং পুল, জিম, ওয়াশ কোট এবং এমনকি একটি তুর্কি বাথও। ফার্স্ট ক্লাবের একটি সোয়েট টিকিটের দাম ছিল তখনকার দিনে প্রায় $4350, যা আজকের দিনে $1,00,000-ও বেশি। এই জাহাজটি ছিল আক্ষরিক অর্থে এক ভাসমান শহর। কিন্তু এই জাঁকজমকের নিচেই লুকিয়ে ছিল বিপদের প্রথম সংকেত। টাইটানিক তার যাত্রা শুরু করার আগেই এর একটি কয়লার বাষ্পকারে আগুন লেগে গিয়েছিল। লোকসান এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর ভয়ে হোয়াইট স্টার লাইন কর্তৃপক্ষ এই খবরটি গোপন করে যায়। তারা ভেবেছিল সমুদ্রের মাঝে আগুন নিভিয়ে ফেলা যাবে। এই আগুন জাহাজের একটি নির্দিষ্ট অংশে ইস্পাতের পাতকে দুর্বল করে দিয়েছিল, ঠিক সেই অংশটি যেখানে পরে আইসবার্গ আঘাত হানে। ভুলের এখানেই শেষ নয়। টাইটানিকের দুর্ঘটনার অন্যতম বড় কারণ হিসেবে দায়ী করা হয় একটি ছোট চাবির হারিয়ে যাওয়াকে। জাহাজের দূরবীনগুলো একটি লকারে রাখা ছিল। সেই লকারের চাবির দায়িত্বে ছিলেন সেকেন্ড অফিসার ডেভিড ব্লেয়ার, কিন্তু যাত্রার ঠিক আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়। ব্লেয়ার তাড়াহুড়ো সেই চাবিটি হস্তান্তর করতে ভুলে যান। ফলে আটলান্টিকের ওই অন্ধকার রাতে ওয়াচ টাওয়ারের প্রহরীদের কাছে কোনো দূরবীন ছিল না। এর সাথে যোগ হয়েছিল মানুষের অবহেলা। দুর্ঘটনার রাতে টাইটানিকের রেডিও অপারেটররা অত্যন্ত 6টি ভিন্ন জাহাজ থেকে তাদের যাত্রাপথে থাকা বিশাল আইসবার্গ নিয়ে সতর্কবার্তা পেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটররা সরাসরি জাহাজের ক্রু ছিলেন না। তারা ছিলেন মার্কিন কোম্পানির কর্মী। তাদের মূল কাজ ছিল ধনী যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠানো। তাই যাত্রীদের বার্তা পাঠাতে ব্যস্ত থাকার বরফের ওই সতর্ক বার্তাগুলো ক্যাপ্টেনের কাছে পৌঁছাতেই দেরি হয়ে যায় বা গুরুত্ব পায়নি। ছোট ছোট এই ভুলগুলোই টাইটানিক তার করুণ পরিণতির দিকে ঠেলে দিচ্ছিল। 14 এপ্রিল 1912 রাত 11টা 40। আটলান্টিকের জল সেদিন ছিল অস্বাভাবিক শান্ত, আয়নার মতো। আকাশে কোনো চাঁদ ছিল না, যা চারপাশকে আরো গুটগুটে অন্ধকার করে তুলেছিল। ঠিক তখনই ওয়াচ টাওয়ার থেকে ভেসে আসে বিপদ সংকেত। আইসবার্গ রাইট এহেড। ইঞ্জিন রিভার্স করে জাহাজকে বাঁ দিকে ঘোরানোর আদেশ দেওয়া হয়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। টাইটানিকের গতি আর বিশাল আকারের কারণে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
আইসবার্গটি জাহাজের ডান দিকে প্রায় 300 ফুট লম্বা একটি অংশ চিরে দেয়, যা জাহাজের 16টি ওয়াটারপ্রুফ কম্পাউন্ডের মধ্যে প্রথম 5টিকে ক্ষতিগ্রস্ত করে। জাহাজের ডিজাইনার টমাস অ্যান্ড্রুস দূত হিসাবে কাজ করে ক্যাপ্টেনকে জানিয়ে দেন এক মর্মান্তিক সত্য: এই জাহাজকে আর বাঁচানো সম্ভব না। এটি সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা বাঁচতে পারবে। এরপর শুরু হয় এক হৃদয় বিদারক দৃশ্য। 2200-এরও বেশি যাত্রীর জন্য লাইফ বোট ছিল মাত্র 20টি, যা মাত্র 1178 জনের জন্য যথেষ্ট ছিল। আতঙ্কের মুহূর্তে ঠিকভাবে বোঝাই না করতে পারায় প্রথম দিকের লাইফ বোটগুলো অর্ধেক খালি অবস্থাতে জলে নামানো হয়। এই চরম বিশৃঙ্খলার মাঝেও কিছু মানুষ রেখে যান সাহসিকতার অবিশ্বাস্য উদাহরণ। মার্গারেট ব্রাউন, যাকে পরে দ্য আনসিঙ্কেবল মলি ব্রাউন নামে ডাকা হয়, তিনি শুধু অন্যদের লাইফ বোটে উঠতে সাহায্যই করেননি, বরং নিজের লাইফ বোটকে বারবার জাহাজের দিকে ফিরিয়ে যাওয়ার জন্য চালককে হুমকিও দিয়েছিলেন। অন্যদিকে কোটিপতি ব্যবসায়ী বেঞ্জামিন গগেনহেইম এবং তার বেলেট স্যুট ফ্রাই পরে ডেকে এসে বলেন, "উই আর ড্রেস ইন আওয়ার বেস্ট আর প্রিপেয়ার্ড টু গো ডাউন লাইক জেন্টলম্যান।" আর সেই বাদক দল, তারা শেষ মুহূর্ত পর্যন্ত ডেকে দাঁড়িয়ে সুর বাজাচ্ছিল, যাতে মানুষ শান্ত থাকতে পারে। তাদের করুণ সুর যেন ছিল সেই রাতের থিম সং। রাত 2:20 প্রচন্ড চাপে টাইটানিক মাঝখান থেকে 2 টুকরো হয়ে যায় এবং চিরদিনের জন্য আটলান্টিকের 3.8 কিলোমিটার গভীরে হারিয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এক নতুন রহস্যের শুরু। দুর্ঘটনার 73 বছর পর 1985 সালে ডক্টর রবার্ট বেলাটের নেতৃত্বে একটি দল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পায়। কিন্তু যা পাওয়া যায় তা ছিল অবাক করার মতো। জাহাজের সামনের এবং পেছনের অংশটি একে অপরের থেকে প্রায় 600 মিটার বা 2000 ফুট দূরে পড়েছিল। সবচেয়ে বড় রহস্য ছিল কেন জাহাজের পেছনের অংশটি সামনের অংশের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। গবেষকরা হাইটেক সোনার ম্যাপিং এর মাধ্যমে আবিষ্কার করেন যে জাহাজের সামনের অংশটি হাইড্রোডাইনামিক ডিজাইনের কারণে অনেকটা প্লেনের মতো মসৃণভাবে নিচে নেমেছিল, কিন্তু পেছনের অংশটি খারাপভাবে পড়ার সময় কক্সস্ক্রুর মতো ঘুরতে ঘুরতে নিচে নামে। এই প্রচন্ড ঘূর্ণন এবং পানির চাপে এর ভেতরে সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সমুদ্রের তলে আশ্রয় পড়ার পর এটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়। টাইটানিক ডুবে যাওয়ার 14 বছর আগে 1898 সালে মর্গান রবার্টস নামে এক লেখক ফিউটিলিটি নামে একটি উপন্যাস লেখেন। সেখানে টাইটান নামের একটি বিশাল আনসিকেবল জাহাজের কথা বলা হয়, যা এপ্রিলের এক রাতে উত্তর আটলান্টিকে একটি আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায়। এই অবিশ্বাস্য মিলকে অনেকে নিছক কাকতালীয় মানতে নারাজ। টাইটানিকের কিংবদন্তিকে অমর করে রেখেছে 1997 সালের মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের চলচ্চিত্র টাইটানিক। অনেকে জানেন না, সিনেমার নায়ক জ্যাক ডনসনের নামে সত্যি একজন যাত্রী ছিলেন জাহাজে। তার নাম ছিল জোসেফ ডসন, যিনি জাহাজের কয়লা বাংকারে কাজ করতেন এবং ওই দুর্ঘটনাতেই মারা যান। সিনেমা মুক্তির পর তার কবরটি একটি টুরিস্ট স্পটে পরিণত হয়। আজ 100 বছরের বেশি সময় পর সমুদ্রের নোনা জল আর ব্যাকটেরিয়া ধীরে ধীরে টাইটানিককে শুষে নিচ্ছে। গবেষকদের মতে আর কয়েক দশকের মধ্যে হয়তো আর কিছু অবশিষ্ট থাকবে না। 2009 সালে টাইটানিক থেকে বেঁচে ফেরা সর্বশেষ যাত্রী মিলভ ইনা ডিউন 97 বছর বয়সে মারা যান। দুর্ঘটনার সময় তার বয়স ছিল মাত্র 2.5 মাস। টাইটানিক শুধু একটি ডুবে যাওয়া জাহাজ নয়, এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তিগত অহংকার এবং প্রকৃতির বিশাল শক্তির কাছে মানুষের অসহায়তার এক পরিণতির প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয়, যতই আমরা নিজেদের আনসিকেবল ভাবি না কেন, সামান্য কিছু ভুল আর প্রকৃতির একটি ধাক্কায় আমাদের ইতিহাস বদলে দেওয়ার জন্য যথেষ্ট। টাইটানিকের এই রহস্যময় জগৎ আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো অজানা রহস্য জানতে আমাদের চ্যানেল চোখে দেখা বিশ্বকে সাবস্ক্রাইব করুন।